আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আবারও চলে এলাম। তো দেখতেই পাচ্ছেন লাগেজ গোছানো হচ্ছে। আমি চলে যাচ্ছি ইতালিতে কাকার বাসায়। আমি কিছুদিন ভ্যাকেশন পেয়েছি, সামার ভ্যাকেশন, তো সেই জন্যই আমি আসলে মূলত যাচ্ছি। আর যেহেতু আগামীকালকে ঈদ, তো আমি আসলে ঈদের আগের দিনই যাচ্ছি যাতে একসাথে ফ্যামিলির সাথে ঈদটাও সেলিব্রেট করতে পারি, সাথে আমার সামার ভ্যাকেশনটাও সেলিব্রেট হয়ে যায়। তো সব মিলে এই তো রওনা হয়ে গেলাম। আমি আর গাড়ি নিয়ে বের হইনি, কারণ ট্রেন স্টেশন আমার বাসা থেকে বেশি দূরে না, প্রায় 15-20 মিনিটের মতো সময় লাগে। তো আমি হেঁটে হেঁটেই যাচ্ছিলাম আর ভাল লাগছিল। তখন রাতের 11:30 বাজে। দেখতেই পাচ্ছেন বাহিরের ওয়েদার কত ভালো দেখা যাচ্ছে। রাতের 11:30-15 বাজছে, কিন্তু তারপরেও কি সুন্দর আলো। তো ট্রেনে উঠে বসে পড়লাম। আর আমি মূলত কাজ থেকে এসেছিলাম, অনেক এক্সস্টেড লাগছিল, বাট নিজেকে বুঝতে দিচ্ছিলাম না, কারণ মনে হচ্ছিল যে বেড়াতে যাচ্ছি, যে সেখানে গিয়ে একটু এনজয় করব। তো একা একা সোলো ট্রিপ কিন্তু ভালোই লাগছিল, একটু নিউ এক্সপিরিয়েন্স। তো দেখতে দেখতে আমি তাম্পেরে প্রায় হেলসিঙ্কির কাছাকাছি চলে এসেছি। আর দেখতেই পাচ্ছেন অন্ধকারই হয়নি, আবার সাথে সাথে আলো চলে এসেছে। তো আমার আবার এক ট্রেন থেকে নেমে আর এয়ারপোর্টে যাওয়ার জন্য তিকুরেল থেকে আরেকটা ট্রেন ধরতে হয়েছিল। তো সেই ট্রেন দিয়ে এয়ারপোর্টে চলে এসেছি। তো এয়ারপোর্টে এসে আমার চেকিং করতে আরও কিছু সময় লাগবে, কারণ আমার ফ্লাইট ছিল 12:45-এ, আর আমার হাতে হিউজ টাইম ছিল। তাই ভাবলাম যে একটু টাইম স্পেন্ড করি। তো আমি স্টারবাক পাশেই ছিল, তো বসে একটু নাস্তাটাও করে নিলাম সাথে। তো ভালোই লাগছিল, একা একা বসে ওয়েট করছিলাম যে কখন আমার চেক ইন শুরু হবে। চেক ইন করে আমি ভিতরে চলে যাব। তো এই তো চেক ইন সব কিছু কমপ্লিট করে এখন আমি একটু ভিতরের দিকে চলে গেলাম। ভিতরে যাওয়ার পর আমার হাতে আরও সময় ছিল, তো এয়ারপোর্টটাও একটু ঘুরে ঘুরে দেখছিলাম। এটা হচ্ছে হেলসিঙ্কি এয়ারপোর্ট। তো ভালো লাগছিল এগুলো ঘুরে ঘুরে দেখতে, আর এই সোভিনিয়রগুলো দেখতেও আমার অসম্ভব ভালো লাগছিল। আর আমার আসলে বেশ কিছু দেশ ঘোরা হয়েছে, তো তখন আসলে সোভিনিয়র কালেক্ট করার তেমন একটা আগ্রহ ছিল না, বাট এখন হয়েছে। তো এখন আমি যেখানেই যাই আমি ট্রাই করি একটা করে সোভিনিয়র নিয়ে আসার। তো সেগুলো একটু দেখছিলাম ঘুরে ঘুরে। আর এদিকে আমি ভাবছিলাম যে একদম কাছাকাছি যেয়ে বসি, কারণ প্লেন যে কোনো সময় চলে আসবে। তো দেখতে দেখতে চলে এলো প্লেন। এই প্লেন দিয়ে আমি এখন মিউনিকে যাব। আমার আসলে ট্রানজিট ছিল, ট্রানজিট দিয়ে আমি হেলসিঙ্কি থেকে মিউনিক, আর মিউনিক থেকে আবার বলোনিয়া যেতে হয়েছে। তো মিউনিকের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। ভালো লাগছিল ওয়েদারটাও, আর এনজয় করছিলাম এই সোলো ট্রিপ। তো এই তো প্লেন ফ্লাই করে দিল, আর আমার এই ভিউটা দেখতে অসম্ভব ভালো লাগে। বেশি উপরে গেলে তো তেমন কিছু দেখা যায় না, কিন্তু যখন একটু উপরের দিকে যায়, যখন আমরা একদম মেঘের কাছাকাছি চলে যাই, তো আর মেঘের উপরে চলে যায় প্লেন, তখন দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো এই জিনিসগুলোই দেখছিলাম আর খুবই ভালো লাগা কাজ করছিল। চলে এসেছি মিউনিক। আমার আসলে একটু ডিলে হয়েছিল, আসতে 3.5 ঘন্টার মতো সময় লেগেছে হেলসিঙ্কি থেকে মিউনিক পর্যন্ত। তো এসে আমার হাতে সময় একদমই ছিল না, আর 20 মিনিটের মতো ছিল। তো এখন আমার আবার বলোনিয়ার প্লেনটায় উঠতে হবে। তো চলে এলাম, সাথে সাথেই নেমে আবার বলোনিয়ার উদ্দেশ্যে যাওয়ার জন্য। তো এই তো এই প্লেন দিয়ে আমি বলোনিয়া এসেছিলাম। আসলে এই ফ্লাইটটাতে আমার আগে ফ্লাই করা হয়নি, এই ফার্স্ট এক্সপিরিয়েন্স। চলে এলাম বলোনিয়া আমার ফ্যামিলির কাছে। হাই দিদি, অবি সবাই দেখবে তো তোমাকে বাংলাদেশে। বলো, আজকে অনেক ভালো লাগতেছে দিদিমণি এসেছে। দিদিমণির সাথে কত বছর পরে দেখা হচ্ছে বলো? অনেক বছর পরে। আর নুসরাত আর নীলিম কি কান্না করতেছে? হ্যাঁ, নুসরাত আপু কইছে আমি যাব, আমাকে নিয়ে যাও। যে তোমাকে গাড়িতে জায়গা করে দিতা, যে তোর কাছে টাকা নিয়ে যেতে। তাই এখন আমরা আবার যাই দেখা করবো, তাই না? হ্যাঁ। আর জারিন কি করে? জারিনের দোকান চলেছে সামনে, সেটা যাই সন্ধ্যাবেলা আসবে। জারিনে বেশি তোমার জন্য খুশি করছে দিদিমণি। জারিন তো দিদিমণিকে দেখেই নাই। দেখবে এখন দেখবে। কি রোদ, গরম ইতালিতে অনেক না? আমি লাল হয়ে গেছি। হ্যাঁ, আবির খুশিতে লাল হয়ে গেছে পুরা দিদিমণিকে দেখা, তাই না? সকাল যাবো তুই না তোমার আনার জন্য খুশি থেকে লাল হয়ে গেছে। চুল কাটতে লাইছে। ওরে বাবা রে বাবা, এত এক্সাইটেড। আচ্ছা চাচি চুল কাটা দিছে। তাই
আম্মু সন্ধ্যাবেলা আসবে তোমার দেখতে। তাই সন্ধ্যাবেলা আমি কইছি আমি আসে থাকবো। দিদিমণি অনেক মিস করছি। তাই হ্যাঁ দিদিমণি রে ফোনের থেকে বুঝি বুঝি ফোন দিয়ে বারবার মনে পড়ে দিদিমণির কথা। তাই দিদিমণিও তো অনেক মিস করছে। মিস করে বাংলাদেশে তো তোরে সবাই মিস করে। জানি না বাংলাদেশে আবার উড়া তো গরু কিনে আমি চল তাহলে হাটে যাই গরু কিনে। হ্যাঁ সবাই তো মিস করে আবির অনেক। আমার মামা বেশি মিস করে। আমার মামা গরু ছবি পাঠাইছে বাবুনি মামা। তাই গরু কিনছে ছবি পাঠাইছে তুই আইলে একটু বানাইতে তোরা নিয়ে হাঁটে যাই। আমার বয়স মেরে পাঠাই তুই টাকা আইলে গরু কিনে তুই না আসলে কিনো না না আইসি না তো গরু কিনে বলে কিনে লাইছি। সমস্যা নাই, তুই যখন আবার দেশে যাবি তখন একটা সবাই মিলে হাটে গিয়ে গরু কিন না সব। আমি আর যাই আমি ঢাকায় পাড়া দিই আর জীবন নাই না জীবনে নাই আমার ঢাকার প্রতি আর মানে জীবন নাই তো না ঢাকায় পাড়া দিলে। ও চলে এসেছি কাকার বাসায়। এখানে আমার আরও কাজিনরা রয়েছে, তো ওরা আসলে এয়ারপোর্টে যেতে পারেনি, এর জন্য ওদের একটু মন খারাপ ছিল। নীলিম দাও নীলিম কই নীলিম দিদিমণির কথা কেমনে চিনছো? দিদিমণির জন্য তুমি ওয়েট করতেছিলা? হ্যাঁ অনেকক্ষণ ধরে। যদি দিদিমণি আজকে না আসতাম তাহলে কষ্ট পাইতাম। আরে আমার নাম কি দিদিমণি? হ্যাঁ দিদিমণি। তুমি আমার জন্য ওয়েট করতেছিল অনেক। আর তোমার গিফটটা তো এয়ারপোর্টে রয়ে গেছে নীলিম। সমস্যা নেই, গিফটটা তো এয়ারপোর্টে রয়ে গেছে, এখন কি করবো বলো তো? আমার আব্বুর দূরটা আব্বুকে নিয়ে গেলে তোমরা ঠিকই ব্যাগটা পাবে পাবে না। এখন আসতেছে, এটা ডেলিভারি ম্যান নিয়ে আসবে একটু পরে। দিদিমণি নীলিমের গিফট না নিলিম? তুমি দিদিমণি আসাতে খুশি হয়ে গেছো? তাই হ্যাপি? নীলিম অল্প হ্যাপি না বেশি হ্যাপি? বেশি হ্যাপি। আমি তো ভাবছি নীলিম দিদিমণির ভুললেই গেছে, মনেই নাই। তুমি বাসা ঘর বানাইছো দিদিমণি? হ্যাঁ আমার জন্য কি ঘর যে সুন্দর করে সাজাইছি আমার জন্য চালাইছি তোমার জন্য। না আমি নীলিমের জন্য সাজিয়েছি, আবিরের জন্য সাজিয়েছি, নুসরাতের জন্য সাজিয়েছি, তারপরে জারিনের জন্য সাজিয়েছি। আবার তুই বলতেছিলাম নুসলা কত রবার বিড়ালটা রবার বের রবার বিড়ালটা আরে বিড়াল সত্যিকারের বিড়াল আনছি। সত্যিকারের বিড়াল না পরে মাইটটা তো তুমি খাইবা। সত্যিকারের বিড়াল বলতে কি জানো? সত্যিকারের রোবটিক বিড়াল, যেটা মনের ভিতরে থাকে। এটা আমার মনে হইছে যে বিড়াল নাই কোনো। তুই দিদিমণি কি টোমা দিছো? দাও নাই তো তোমার নাকি মনে আফসোস, তোমার বার্থডেতে দিন থাকি না। এবার আমরা কিন্তু নীলিমের বার্থডে সেলিব্রেট করব, আবিরের বার্থডে সেলিব্রেট করব। ওকে ফাইন, আমরা সবার জন্মদিন করব। আমারও কয়দিন পর আমার বার্থডে। এটা হচ্ছে ফুটতে দি মারে। হ্যাঁ এটা আমি কেন দেখতে গেলাম, ধরছে ফ্রুত্তা দি মারে, ইতালির সেই বিখ্যাত ফ্রুত্তা দি মারে চলে এসেছে। এইখানে চাচিরা অনেক অনেক ড্রেস আমার জন্য গিফট কিনে রেখেছে ঈদ উপলক্ষে। তো আমার কাছে মনে হচ্ছিল যে আমি একদম শপিং মলে চলে এসেছি। আমার হাতে অনেকগুলো অপশন তারা দিয়ে দিয়েছে, এগুলো আসলে সব আমার জন্য তারা কেনাকাটা করে রেখেছে। তো এত এত জামা, তারপর হচ্ছে মানে আমি আসলে কি বলবো, এত কিছু নিয়ে একদম আমার লাগেজ যদিও আমি এয়ারপোর্ট থেকে আনতে পারিনি, কিন্তু এত এত গিফট তারা রেডি করে রেখেছে। আমার মনে হচ্ছিল যে আমি কিছু না নিয়ে আসলেও আমি এখানে থাকতে আমার কোনো প্রবলেমই হতো না। এটা কে বাবা? এটা কে? এটা দিদিমণি?
একটা প্রিন্সেস হ্যাঁ ময়না পুতুল না পুরা মাশাআল্লাহ তুমি চিনছো আমাকে ময়না এখনো শরম কাটে নাই হ্যাঁ শরম কেন তাও যাইছে ময়না ডল দেখি ডল ডল দেখ একটা ডল কই ছিল তুমি এতক্ষণ হ্যাঁ জারিন কোথায় ছিল তুমি এতক্ষণ ময়না কোথায় ছিল হ্যাঁ ঘুরতে গেছিলাম কি খাই রে এটা জারিন কি খাও তুমি ম্যাঙ্গো ম্যাঙ্গো খাচ্ছো বলো एक चाइनीज भाषा এইখানে আমি কিউটি পাইটার সাথে একটু ফান করছিলাম আর ও আমার দেখা দেখি ফান করছিল ও কিন্তু আমাকে ফার্স্ট টাইম দেখেছে আমিও ওকে ফার্স্ট টাইম দেখেছি বাট মনে হচ্ছিল যে ও আগে থেকে আমাকে চিনে তো অনেক মজা করছিল আমার সাথে তারপর চলে এসেছে আমাদের আরেকটা কিউটি পাই ও এসে আমাদের সাথে জয়েন করে ফেললো কেন ক্লান্ত নীলিম তুমি ইংলিশে বলে দাও আমি why you are tired I went playing with my brother and I'm tired because my hand is tired. oh my god what about Zarin are you tired I'm going to play again. Wait a second. oh একটা উম্মা দিয়ে দাও দিদিমণিকে থ্যাংক ইউ আমি একটা দেই জারিন জারিন তুমি উম্মা দিয়েছো দিদিমণিকে একটা দিতে চাও তাহলে দাও একটা উম্মা দিয়ে দাও পাপ্পা দিয়ে দাও পাপ্পা ম্যাজিক এটা একটা ম্যাজিক একটা ম্যাজিক আসলে সেটা এটা একটা ম্যাজিক এটা একটা কিউটি পাই এটা একটা কিউটি পাই আমাদের হ্যাঁ বলো দিদি মনি বলো দিদিমণি বলো দিদি বলো দিদি বলো দিদি মনি দিদিমণি এই যে এখন কি জারিন মেহেদি দিয়েছে ওয়াও কে দিয়ে দিয়েছে মেহেদি জারিনকে কে দিয়ে দিয়েছে দিদিমণি আমাদের ছোট্ট বেবিটা মেহেদি দিয়েছে ওয়াও ওয়াও সে খুব খুশি সুন্দর তো
আমরা চাঁদ রাতে মেহেদি দিয়েছিলাম, আর মেহেদি দেওয়া শেষ করে দেখলাম চাচি অনেক মজাদার বাংলাদেশি দেশীয় খাবার দাবার রান্না করে রেখেছে। খাওয়া দাওয়া শেষ করে আবারও আমরা মেহেদির পর্বতে চলে গেলাম। আমি এই কিউটি পাইটার হাতে একটু মেহেদি দিয়ে দিলাম। তো মেহেদি দেওয়া শেষ করে ভাবলাম যে আমরা একটু রূপচর্চা করি, তো যেই ভাবা সেই কাজ, চাচি আমাদেরকে একদম ফেসিয়াল করে দিয়েছে। তো একটু ভূতের মতনও লাগছিল। তো আপনাদের সাথে আমার ইটালি আসা এবং চাঁদ রাতের কীভাবে আমরা কি করেছি, সেলিব্রেট করেছি, সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।